কালকে সন্ধ্যায় গেছিলাম রশিদপুরে কাঠের দোকানটাতে। আমি যে আমার গোপালের খাটের ছতরিগুলোকে পাল্টাতে দিয়ে এসেছিলাম, সেই পাল্টানোর কাজটি কিন্তু হয়ে গেছিলো। আর আমাকে দোকান থেকে ফোন করেছিল গোপালের খাটটিকে আনার জন্য। তাই আমি সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে শীতল সেবা দিয়ে পঞ্চাকে নিয়ে একবারে চলে এসেছিলাম ওই কাঠের দোকানটাতে। সত্যি বলতে শীতের সন্ধ্যায় ঘর থেকে বেরোতে খুব একটা ভালো লাগে না, কিন্তু পঞ্চা তো কাজের সূত্রে ওর গাড়ি নিয়ে বর্গেস যায়, তাই দিনের বেলা আর আসা হয় না, একবারে সন্ধ্যাবেলায় এলাম। দেখো, কথা বলতে বলতে দোকানে চলে এলাম। আর এই হচ্ছে আমার গোপালের খাট। আর দেখো, খাটের চারিদিকে যে ছদিরগুলো, ওগুলোই করতে দিয়েছিলাম। আর দোকানে এসে দেখি আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, একদম আমার মনের মতো। দাঁড়াও, তোমাদেরকে একটা কাঠের সিংহাসন দেখাই। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর এই সিংহাসনের কারুকার্যগুলো। ইচ্ছা হচ্ছিল যেন এটাকেও বাড়ি নিয়ে যাই। তবে ইচ্ছা আছে, মা যদি আমায় দিন দেয় তবে এরকম একটা সিংহাসন আমি আমার ঠাকুর ঘরে রাখবো। দোকানে খাটটিকে কিছুক্ষণের জন্য রেখে আমরা আবারও কিন্তু চলে এসেছিলাম রবিবারের সন্ধ্যায় রাজবোলহাটে মায়ের বাড়িতে। মাকে একটু দর্শন করে 3 বন্ধু মিলে চায়ের দোকানে গিয়ে চা খেলাম। আর চা খেয়ে আমরা আবারও ফিরলাম বাড়ির পথে।